নীল পুজো হিন্দু লোক উৎসব। চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক নীল পুজো কি এবং কেন নীল পুজো করা হয় এবং নীল পুজো রীতিনীতি সম্পর্কে। আমি আছি রাজু। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। নীল পূজা এবং নীল ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূলত নীল বা নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নীরব সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ওই শিব দুর্গার পূজার সময়কে নীল পুজোকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবর্তী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরার বঙ্গীয় সনাতন ধর্মস্বাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। নীল পুজো রীতি সম্বন্ধে জেনে নেওয়া যাক। নীল বা নীলকণ্ঠ মহাদেবের শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজায়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিলম্বনে অভিভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষীপাটুক ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা ও রানী শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও লীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে একটি লোককথাও। এই লোককথার সঙ্গে সংযুক্ত এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। এরা নানা ব্রত পালন করতেন, কিন্তু তাদের সন্তান বেশি দিন বাঁচত না। একদিন কাশীর গঙ্গার ঘাটে ওই দুজনকে দুঃখ করতে দেখে এক বৃদ্ধা এসে তাদের দুঃখের কারণ জানতে চান। সবকিছু জেনে ওই বৃদ্ধা নীল ষষ্ঠী পালনের উপদেশ দেন। তিনি বলেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস পালন করে শিব পুজো করে সংক্রান্তির আগের দিন উপবাসের পর সন্ধে নাগাদ নীলাবতীর পুজোর শেষে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে।
একথা বলে তিনি অদৃশ্য হয়ে যান। আসলে ওই বিদ্যায় ছিলেন মা ষষ্ঠী। যাই হোক, এরপর ভক্তি ভরে নীলষষ্ঠীর পুজো করা হয়। এই কথা অনুসারে বলা হয় যে সেই থেকে সন্তানের দীর্ঘ জীবন কামনায় নীলষষ্ঠীর পুজো করার রীতি প্রচলিত হয়। নিম বা বেল কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগে নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পুজোর আগের দিন অধিবাস, আদিক রাত্রে হয় হাজরা পূজা, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হয়। হাজরা পূজায় শিবের চালা বা ভূত পেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পূজার সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল সালু কাপড় পরিয়ে অন্ততপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা ওই রকম লাল কাপড় পরে, পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি বাজনদারদের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজে সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে মরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের লেখা গান শুরু হয়। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর থাকা পড়া প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দার্তিক সহাবস্থানের কাহিনী। গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেয়। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করেন। নীল পূজার পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করে। তবে অনেক পুরুষই এই ব্রত পালন করেন নিষ্ঠার সঙ্গে। তারকেশ্বর থেকে শুরু করে পশ্চিমবাংলার একাধিক স্থানে কাঁধে বাঘ নিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালতে হাজির হন হাজার ভক্ত। অনেকে আবার মহাদেবের অভিষেক করে থাকেন। বেলপাতা, আকন্দের মালা, দুধ, দই, মধু ইত্যাদি মিশ্রিত জল নিবেদন করে উপবাস ভাঙেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে দ্য ওয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন। আজকে পর্যন্ত ভিডিও এতটাই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।